নতুন প্রজন্মের যারা আসলে বাচ্চারা অনেকে আগ্রহ রয়েছে এবং তারা আসলে জানতেও চায়, তারা পাঠ্যপুস্তকের থেকেও বাহিরেও আসলে আরো কিছু প্র্যাকটিক্যালি জানতে চায়। আসলে পড়ালেখার বিষয়ে আমাদের পাঠ্যপুস্তকে এটাকে কিভাবে অ্যাড করা যেতে পারে? এই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি তুলছেন। আমি একটা কাজ করতে চাইছিলাম ব্যক্তিগতভাবে। বাংলাদেশের বিভিন্ন প্রাইমারি স্কুল, অর্থাৎ ক্লাস 1 থেকে অ্যাটলিস্ট 8-9 পর্যন্ত বাচ্চাগুলিকে যে একটু কথা বলে ওদেরকে গাছের সম্পর্কে বোঝানো এবং এদেরকে একটু নেচারে নিয়ে যাওয়া। তো কিছু জায়গায় শুরু করেও আবার দেখা গেছে যে রেসপন্সটা ওইভাবে পাওয়া যায় না। স্কুল থেকে তো রেসপন্স পেতে হবে, পারমিশনের ব্যাপার আছে। এটা যদি হয় তো আমি নিয়মিত করতে চেষ্টা করব। আরেকটা জিনিস হলো নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বাচ্চাদেরকে ক্লাস, একটা কথায় আছে জানবেন, আপনি নিশ্চয়ই জানেন এটা, কাঁচায় না পাকিলে বা নাকি একটা কথাটা হলো এরকম, কাঁচায় না নোয়ালে বাস, পাকিলে করে ঠাস ঠাস, একটা প্রবাদ আছে। যে আপনি ধরেন কোমলমতি বাচ্চাদেরকে যখন একটা জিনিস ঢুকিয়ে দিবেন, ওর মাথায় কিন্তু এটা সেভ হয়ে গেল। দেখেন আপনার একদম ক্লাস 1-এর একজন টিচারের কথা মনে করেন তো, যে কাজটা করছিল এটা কিন্তু এখনো আছে। আপনি নস্টালজিক হন ওইটা শুনে, ওইটা মনে করে। হয়তো আপনাকে একটা কটু কথা বলছে অথবা ভালোভাবে আপনাকে আদর করে নিয়ে এসে একটা কিছু শিখাইছে, ওইটা মাথায় কিন্তু আপনার এখনো আছে। তো ওই যে বাচ্চাটা, ওই বাচ্চাকে যখন আপনি ক্লাস 3-তে তাকে নিয়ে বলবেন যে বাবা এইটা হচ্ছে এই গাছ, আম গাছ, এইটা জাম গাছ, এটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ থাকলে কি হয়, গাছ থাকলে কি হয়, এটা যখন তাকে শিখাবেন তখন সে কিন্তু পরিবেশের জন্য আস্তে আস্তে নিজেকে ডেভোশন করবে এবং শিখবে কিছু। প্রথম থেকে ঢুকাতে হবে, কারণ আমাদের স্কুলগুলিতে এরকম নিয়মটা আছে কিনা জানি না, বাচ্চাদেরকে নিয়ে ফিল্ডে যাওয়া। ভাই আপনি সারা জীবন আপনি জাম খেয়ে আসছেন, আজকাল অনেক বাচ্চা পাবেন যে জাম খাও তো বাবা, জাম খাবে, তখন জিজ্ঞেস করে জাম গাছ কেমন, দেখে নাই, দেখে নাই কখনো। না দেখে নাই।